বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধে সম্মতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। ঢাকায় ইরান দূতাবাসের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রদূতের আশা, যুদ্ধ নিয়ে বাংলাদেশ তাদের অবস্থান স্পষ্ট করবে এবং আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানাবে। বিশ্বে সরবরাহ করা মোট জ্বালানি তেলের 5 ভাগের 1 ভাগ হরমুজ প্রণালী পার করে। যুদ্ধ পরিস্থিতিতে এই প্রণালীর উপর নিয়ন্ত্রণ বাড়িয়েছে ইরান। জাহাজ চলাচলের ক্ষেত্রে অনুমতি নিতে হবে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই পরিস্থিতিতে ইরানের কাছে আবেদন করে বাংলাদেশ। এতে সম্মতিও দিয়েছে দেশটি। ব্রিফিংয়ে রাষ্ট্রদূত বলেন, বন্ধু প্রতিম দেশ যাতে জ্বালানি সংকটে না পড়ে সেটা বিবেচনা করা হয়েছে। 6টা জাহাজের কথা আমাদেরকে জানানো হয়েছে। আমরা তেহরান এটা জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেটার অনুমোদন দিয়েছে এই জাহাজগুলোকে সহায়তা করার, কিন্তু এই জাহাজগুলোর যে স্পেসিফিকেশন সেটা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের হাতে না আসার কারণে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারিনি এখনো। তিনি আরও বলেন, ইরানের হামলার জেরে যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছে স্পেন, অথচ বাংলাদেশ নিশ্চুপ। এটা দুঃখজনক। বাংলাদেশ সরকার আমাদের এই যুদ্ধের ব্যাপারে যে সমস্ত বিবৃতি দিয়েছে সেই ব্যাপারে আমাদের কিছু কষ্টের জায়গা আছে। আমেরিকা এবং ইসরায়েল যে আগ্রাসনটা চালিয়েছে সেই আগ্রাসনটার নিন্দা করা হোক, এর বাইরে আমাদের কোনো প্রত্যাশা নেই। বাংলাদেশের কিছু সীমাবদ্ধতা সেটা আমরা বুঝি। জাতিসংঘ সনদেই আগ্রাসী শক্তির বিরুদ্ধে কথা বলার অনুমোদন দেওয়া আছে। ইরানে থাকা বাংলাদেশিদের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেন রাষ্ট্রদূত। কেউ দেশে ফিরতে চাইলেও সহায়তা দেবে তেহরান। তেহরানে বাংলাদেশ দূতাবাস যদি কোনো বাংলাদেশিকে আমাদের কাছে তার নাম লিস্ট পাঠায়, এবং অবশ্যই আমরা তাকে দেশে নিরাপদে ফিরে আসার সব ধরনের সহযোগিতা করব। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রদূত। আরব দেশগুলোকেই এর দায় নিতে হবে বলে দাবি তার। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।